প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের হচ্ছে সময় অধ্যায়ের 146 পৃষ্ঠার যে দেখি পারি কিনা রয়েছে এই ক্লাসটা করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো 1 নম্বরে বলা হয়েছে ধারাবাহিক 100 বছরের সময়কালকে কি বলে। তো এগুলো আমরা দেখো আগে এখানে পড়ে আসছি। হ্যাঁ, এই যে ধারাবাহিকভাবে 10 বছরের সময়কে বলে 1 দশক, ধারাবাহিক 12 বছরের সময়কে বলে 1 যুগ। এখানে ধারাবাহিক কতটা থাকে, তো 100 বছরের সময়কালকে বলা হয় 1 শতাব্দী। তাহলে এখানে আমরা বলবো 1 শতাব্দী। শতাব্দী। ঘড়িতে রাত 8টা 15। তো রাত মানে হচ্ছে এটা অপরাহ্ন, এটা 12 ঘন্টা রীতি, এটা 24 ঘন্টা রীতিতে। তো আমরা আগের পাঠে এগুলো করেছি যে 12 ঘন্টা রীতিতে থাকলে এই যে এই পাশের যে ঘন্টার অংশটা আছে এর সাথে 12 যোগ করতে হয়, তাহলে 12 আর 8 হচ্ছে 20। যখনই আমরা 24 ঘন্টা রীতিতে লিখবো তখন কিন্তু আর রাত বা পূর্বাহ্ন অপরাহ্ন এই কথাটা লেখা যাবে না। তাহলে এখানে আমরা সরাসরি 20 এইভাবে কোলন দিয়ে মিনিট যা ছিল তাই, কিন্তু এইখানে কোনো আর মিনিট কথাটাও লেখা যায় না। এইটা দেখো, এই দুপুর 12টার পরে যখন 1টা বাজে তাহলে ওটাকে 13 বলা হয়। তাহলে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এই যে 8টা পর্যন্ত গুনলে দেখো 20 আসে, অর্থাৎ 12 যোগ করতে হয়। বাংলা ক্যালেন্ডারে 1 বছরে কতদিন? তাহলে ইংরেজি ক্যালেন্ডারেও 365 দিন, তবে অধিবর্ষ বা লিপ ইয়ার হলে একদিন বেশি হয়। এখানে যেহেতু অধিবর্ষের কথা বলা নেই, তাহলে 365 দিন। এরপর আছে 2017 সালের 23শে মার্চ আরিয়ান তার বয়স 10 বছর পূর্ণ করলো। সেদিন রাত 10টা 45 মিনিটে সে সবার সঙ্গে জন্মদিনের কেক কাটলো। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2017 সাল কি অধিবর্ষ? তো অধিবর্ষ বের করার সিস্টেম আমরা আগে দেখিয়েছি যে একটা সালের শেষে যদি 2টা শূন্য না থাকে তাহলে 4 দিয়ে ভাগ করতে হয়। যদি ভাগটা মিলে যায়, বিভাজ্য হয়, অর্থাৎ শূন্য ভাগশেষ আসে, তাহলে সেই সালটা অধিবর্ষ হয়। অর্থাৎ সেই অধিবর্ষ সালের ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়। আর যদি 4 দ্বারা বিভাজ্য না হয়, কোনো ভাগশেষ থাকে, হ্যাঁ, তখন কিন্তু এটা অধিবর্ষ হবে না, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে। আর সালের শেষে যদি 2টা শূন্য থাকে তাহলে 400 দিয়ে ভাগ করতে হয়। তো এটা যেহেতু লাস্টে 2টা শূন্য নেই, আমরা 4 দিয়ে ভাগ করব। তো দেখো 4 × 5 = 20, আর এখানে উপর থেকে 1 কাটলে এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয়, এটা ভাগের নিয়ম। তারপরে এখান থেকে আমরা 7 কেটে নিলাম, তাহলে 4×4 = 16। এই যে দেখো, জিরো ছাড়া কোনো যদি অবশিষ্ট আসে, এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়নি, তাহলে এটা অধিবর্ষ হবে না। তাহলে সাল কি অধিবর্ষ? তাহলে আমরা বলবো অধিবর্ষ নয়, অধিবর্ষ নয়। আরিয়ানের জন্ম সাল কত? তো আমরা দেখি, সে জন্মগ্রহণ করেছিল দেখো 2017 সালের 23শে মার্চ। তো আমরা যদি দিন সহ লিখি তাহলে এটা হচ্ছে দিন, মার্চ মাস হচ্ছে 3, আর সালটা হচ্ছে 2017। ওকে, তার বয়স, ও এই 2017 সালের 23শে মার্চ আরিয়ান তার 10 বছর পূর্ণ করেছে। তো এইখান থেকে আমরা 10 মাইনাস করলেই আমরা তার জন্ম সালটা পেয়ে যাব। এটা আমরা যদি বিয়োগ করি, যেহেতু এইখানে আর শুধু সরাসরি 10 বছর বলেছে, তাহলে এগুলো কিন্তু একই থাকবে, আমরা সালটা দরকার। তাহলে 7/0/02, তাহলে জন্ম সাল হচ্ছে 2007 সাল, এটা আমরা আগে এখানে লিখে রেখেছি। আচ্ছা, ওই সালে ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল? তাহলে এই 2007 সাল দেখো অধিবর্ষ কিনা সেটা আমাদের চেক করতে হবে। তো ওই যে একটু আগে যেটা বললাম যে এটা লাস্টে 2টা শূন্য না থাকলে 4 দিয়ে ভাগ হবে। তো 4×5 = 20, তারপর এই শূন্যটা এখানে এনে এখানে একটা শূন্য দিয়ে এটা মিলিয়ে দাও, তারপর 7 কেটে নিলে 4×4, এখানে দেখো ভাগশেষ থেকে যায়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় না, তাহলে এই সালটা কিন্তু অধিবর্ষ নয়। আর অধিবর্ষ না হলে ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে, তাহলে এটা 28 দিন। আরিয়ানের জন্মসাল কোন শতাব্দীতে পড়েছে? তাহলে জন্মসাল হচ্ছে 2007 সাল। তো এইটা দেখো 2000, মানে এটা কিন্তু 21 শতাব্দী চলে গেছে, যখন 2001 থেকেই শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এইটা আমরা 21কে এইভাবেও লিখতে পারি, 21 শতাব্দী অথবা একবিংশ শতাব্দী। এই যে এইখানে আমরা অনেকগুলো কিন্তু এরকম দেখো করেছিলাম, যেমন 1501 সাল থেকে, হ্যাঁ, 1600 সাল পর্যন্ত এটা হচ্ছে
ষোড়শ বা ষোড়শ শতাব্দী অথবা 16 শতাব্দী, এইভাবে মানে 1 সাল থেকেই পরের ইয়েটা শুরু হয়ে যায়। ওকে, এবার নিচের কিছু ঘড়ি দেওয়া আছে। তো এই ঘড়িতে দেখো অপরাহ্ন, আমাদের নর্মাল আমরা যে ঘড়িগুলো ইউজ করি সেখানে কিন্তু আসলে পূর্বাহ্ন অপরাহ্ন লেখা থাকে না, কিন্তু 12 ঘন্টা রীতিতে আমরা জানি যে একটা সময় আসলে দুইবার আসে, কিন্তু আমরা যখন ঘড়ির দিকে তাকাই যে 8টা হয়তো বেজেছে, আমরা কিন্তু বুঝি সময়টা দেখে যে রাত 8টা নাকি সকাল 8টা। আর এটা অঙ্কের জন্য এখানে অপরাহ্ন পূর্বাহ্ন লিখে দেওয়া হয়েছে। অপরাহ্ন মানে হচ্ছে দুপুর 12টার পর থেকে। তো এইটাকে আমাদের 24 ঘন্টা সময়সূচিতে নিয়ে আসতে হবে। তো এটা কয়টা বাজে দেখো, 3টা 35, 35 থেকে একটু বেশি আসছে, 35, 36, 37 ধরলাম, 3টা 37। তাহলে 3টা 37 মিনিট, এটা হচ্ছে অপরাহ্ন। তো 12 ঘন্টা রীতিতে যখনই অপরাহ্ন থাকে, এটা 24 ঘন্টা করতে গেলে আমাদের এই যে ঘন্টা যেটা আছে এর সাথে 12 যোগ করতে হয়। তাহলে 12 আর 3 হচ্ছে 15। তারপর এইভাবে কোলন দিয়ে এখানে আর মিনিট কথাটাও লেখার প্রয়োজন হয় না, আর অপরাহ্ন তো থাকবেই না। তো এটা হচ্ছে 15:37। এখানে আমরা লিখে দিই 15:37। এরপর এটা পূর্বাহ্ন। পূর্বাহ্ন কয়টা দেখো, 7টা 50, ধরো 53, 7টা 53, 7টা 53 মিনিট পূর্বাহ্ন ছিল, তাহলে দুপুর 12টার আগে। তো পূর্বাহ্ন থাকলে আসলে 12 ঘন্টা রীতি এবং 24 ঘন্টা রীতি একই থাকে, জাস্ট পূর্বাহ্ন কথাটা ছেড়ে দিতে হবে। তাহলে 7 আর 24 ঘন্টা রীতিতে 2 ডিজিটে লেখা হয়। দেশীয় রীতির ক্ষেত্রে এখানে তুমি 2 ডিজিট দিতেও পারো, 0, 7 না দিলেও হবে। তাহলে 7:53। ওকে, এটা হচ্ছে অপরাহ্ন। তাহলে 10টা 25, 26 বা 27, তাহলে ধরো 10টা 27 ধরলাম, 10টা 27 মিনিট এটা অপরাহ্ন ছিল। তাহলে এর সাথে 12 যোগ করে দিতে হবে, তাহলে হচ্ছে 12 আর 10-এ 22, তাহলে 22, 27। আর এখানে কিন্তু আর অপরাহ্ন পূর্বাহ্ন এটা 24 ঘন্টা রীতিতে লেখা যাবে না। এরপর এটা পূর্বাহ্ন হচ্ছে 3টা 59 বলা যায়, 3টা 59 মিনিট। তো পূর্বাহ্ন থাকলে এখানে সরাসরি একই হবে, জাস্ট পূর্বাহ্নটা লেখা যাবে না, এটা 2 ডিজিটে দিয়ে দেবো, 03:59, আর কিছু লিখতে হবে না। এরপর এখানে আছে পূর্বাহ্ন 10টা 1 ধরো, তাহলে পূর্বাহ্ন হলে ওই একই রকম থাকবে, 0, 1। এরপর আছে অপরাহ্ন 12টা 20, বেশি ধরলাম, তাহলে 12টা 20 এটা অপরাহ্ন মানে হচ্ছে দুপুর যে 12টার পর থেকে। তো এটা আসলে 1টা বাজার পর থেকে 13টা হয়, এই 12টা দুপুর 12টার ক্ষেত্রে কিন্তু এই একই রকম থাকবে, জাস্ট অপরাহ্ন কথাটা ছেড়ে দিতে হবে, অর্থাৎ 12, 15 আর 5-এ 20। এটা এটা আছে অপরাহ্ন 1টা 40, তাহলে এক্ষেত্রে 12 যোগ করতে হবে, তাহলে 13:40। আর এইখানে আছে দেখো অপরাহ্ন, এটাও দুপুরের পরে, তো 6টা 15, 16, 17 বা 15, 16 ধরলাম, 6টা 16, তাহলে হচ্ছে 12 যোগ করে দাও, 13, 14, 15, 16, 17, 18, 16 ধরলাম। এই আচ্ছা, এরপর আছে এখানে আমাদের ভাষা আন্দোলন শুরু হয়েছিল 52 সালের 21শে ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি 1971 সালের 16ই ডিসেম্বর। তো ভাষা আন্দোলন হতে বিজয় দিবসের মাঝখানের সময়টা কত পর্যন্ত, তো বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা বড়টা উপরে রাখলাম, 1971 সাল 12, 16 দিন। আর নিচে থাকলো 1952 সাল, মানে সালের দিক থেকে যেটা বড় সেটা উপরে রাখতে হবে। তারপর এইখানে ফেব্রুয়ারি মাসের কারণে 2, আর 21শে ফেব্রুয়ারি, দিনের ঘরে 21। তো এই বিয়োগটা তোমরা হয়তো দেখেছো যে উপরে যখন ছোট থাকে তখন এর কাছ থেকে একটা ধার নেয়। তো 1 মাস যদি দিনের ঘরে আসে তাহলে এখানে 30 যোগ হয়ে যায়।
তো 30 আর 16 দেখো 6, 3 আর 1 4, 46। এইখান থেকে 21 যদি আমরা বিয়োগ করি তাহলে 5 2 25। আর ওই যে ধার নিয়েছিল যার কারণে এখানে 1 কমে যায় অর্থাৎ 11। তো এখন উপরে বড় নিচে ছোট, এক্ষেত্রে সমস্যা নেই। 11 থেকে 2 বিয়োগ করলে 9। আর এটা সবসময় উপরে বড়ই থাকবে। হ্যাঁ, 2 আছে 11 হবে 9, হাতের এখানে আসলো 6, 6 আছে 7 হবে 1। তার মানে হচ্ছে 19 বছর 9 মাস 25 দিন, এটা অ্যান্সার। এরপর আমরা 147 পৃষ্ঠায় আসি। এখানে ক্যালেন্ডার দেওয়া আছে 2025 সালের। হ্যাঁ, তো তোমরা ক্যালেন্ডারে দেখেছো যে ইংরেজি সাল এবং বাংলা সাল এবং কিছু কিছু ক্ষেত্রে হিজরি অর্থাৎ আরবি সালও কিন্তু একই ক্যালেন্ডারে দেওয়া থাকে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিয়ে দেওয়া হয়। তো এক্ষেত্রে হচ্ছে যে এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এইভাবে ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে। আর এইখানে দেখো বাংলা মাসটা লিখে দেওয়া হয়েছে পৌষ মাঘ, তারপরে মাঘ ফাল্গুন, ফাল্গুন চৈত্র, মানে 2টা করে মাস এর ভিতর পড়ে গেছে। তো সেক্ষেত্রে এখন নিচে কিছু কোয়েশ্চেন করা হয়েছে, যেমন ধরো এটা জানুয়ারির 14 তারিখ, এই যে বড়গুলো হচ্ছে ইংরেজি সাল। আর এই যে নিচে যেটা লেখা আছে 30, তো এই 30টা আমরা দেখো পৌষ মাঘের মধ্যে কোনটা ধরবো। তো নিশ্চয়ই পৌষ মাসটা হবে এটা। এই যে 1 তারিখ থেকে যখন আবার এগুলা এই যে 1 2 3 আসছে, এটা কিন্তু মাঘ মাসে চলে যায়। এইভাবেই জিনিসটা বুঝে নিতে হয়। তো এখন দেখো নিচে প্রশ্ন করেছে মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সনের কত তারিখ। তো আমরা মার্চ মাস দেখবো, এই যে মার্চ মাসের দ্বিতীয় শনিবার, তাহলে এই যে স্যাটারডে হচ্ছে শনিবার, এইটা হচ্ছে দ্বিতীয় শনিবার। হ্যাঁ, যেটা ইংরেজির হচ্ছে মার্চের 8 তারিখ। আর এখানে বলেছে দ্বিতীয় শনিবার বাংলা সনের কত তারিখ। এই যে বাংলা দেখো নিচে 23 লেখা আছে, তাহলে এটা হবে 23শে ফাল্গুন। মানে এই 23 24 এইভাবে হতে হতে যখন ফাল্গুন মাসে যে 29 দিনে হয়, সেক্ষেত্রে এই পরে যখন 1 2 3 শুরু হলো, এটা হবে চৈত্র। তাহলে এটা আমরা উত্তর লিখে রেখেছি, এটা হচ্ছে 23শে ফাল্গুন। ইংরেজি সালের কত তারিখ বাংলা নববর্ষ। তো নববর্ষ দেখো এখানে বৈশাখ মাসে জানি আমরা বাংলা প্রথম মাস। আর 14ই এপ্রিল আসলে এটা ফিক্সড হয়ে আছে। 14ই এপ্রিলে এই যে 14 তারিখ এপ্রিলের, হ্যাঁ এটা কিন্তু এই যে 1 তারিখ লেখা আছে, এটা হচ্ছে বৈশাখের 1 তারিখ। তাহলে এটা উত্তর হবে 14ই এপ্রিল। এরপরে একটা প্রশ্ন আছে দেখো সুন্দর, 3রা এপ্রিল বৃহস্পতিবারের 35 দিন পরের দিনটি কি বার। তো আমরা এটা ন্যাচারালি হিসাব করে বের করতে পারি, কিন্তু একটা ম্যাথ আছে দেখো, এটা সুন্দর যে এই যে 35 দিন পরের দিন চেয়েছে। হ্যাঁ, কখনো আগেরও চায়, এই যে লাস্ট কোয়েশ্চেনটা আগের আছে। তো যাই হোক, পরের দিন যেটি চাক আগের বা পরের, এটাকে প্রথমে 7 দিয়ে তোমরা ভাগ করে নেবে। কিভাবে দেখো, 35কে 7 দিয়ে ভাগ দাও, তাহলে 5 7 35। এই ভাগটা যদি মিলে যায়, অর্থাৎ ভাগশেষ যদি 0 আসে, হ্যাঁ, তাহলে যে ঘটনাটা হয়, দেখো এইখানে আমরা একটু তোমাদের দেখাই। 3রা এপ্রিল, এই যে 3 এপ্রিল দেখো বৃহস্পতিবার থার্সডে ছিল। এখানে বলেছিল যে 35 দিন পরের দিন দিনটি কি বার। তো এই যে এখান থেকে যদি আমরা গুনি 1 2 3 4 5 6 7, হ্যাঁ, তাহলে একই একই বার হয় দেখো এই যে। তারপরে এই যে 8 9 10 11 12 13 14, তাহলে এই ধরো 7 14 তারপরে 21, এগুলো সব কিন্তু 7 দিয়ে বিভাজ্য হয়। তো এখন সেক্ষেত্রে এই যে এখান থেকে আমরা যদি 35 দিন পরের দিনটা গুনি দেখো, তাহলে এখান থেকে 7 7 14, 3 7 21, 21 তারপরে 22 23 24 25 26 27 28, 28 29 30 31 32 33 34 35। তো এই 35 দিনে আমরা দেখলাম যে বুধবার আসে, আর তার পরের দিন যেহেতু বলেছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা বৃহস্পতিবার হয়ে যাবে। তার মানে 7 দ্বারা যখন এটা বিভাজ্য হয়ে যায়, তখন যদি দেখা যায় যে তার পরের দিন চেয়েছে, তাহলে এই বারটাই হয়। হ্যাঁ, আর আমরা ক্যালেন্ডার থাকলে তো আমরা গুণেই বের করতে পারবো। 15ই ফেব্রুয়ারি শনিবারের 22 দিন পরের দিনটি কি বার। তো 15ই ফেব্রুয়ারি দেখো, এখন এই 22কে আমরা 7 দিয়ে ভাগ দিলাম, তাহলে 3 7 21, এখানে দেখো 1 ভাগশেষ থাকে। তো এক্ষেত্রে যেটা হবে যে এইটা এর পরের যে বারটা থাকে, শনিবারের পরের বার, যদি 1 ভাগশেষ থাকে তাহলে এটা রবিবার হয়ে যাবে। তাহলে 15ই ফেব্রুয়ারি থেকে আমরা 22 দিন যদি গুনি, এইটা ছিল 15ই ফেব্রুয়ারি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, এই যে দেখো রবিবার চলে আসছে।
তো এই হচ্ছে এটার সিস্টেম। আর এইখানে 1 এপ্রিল মঙ্গলবারের 50 দিন আগের দিন। তো এই 50কে আমরা দেখো 7 দিয়ে ভাগ দেবো। তো 7×7 = 49। এখানে দেখো এক ভাগশেষ থাকে। তো এখানে যেহেতু আগের দিন যাওয়া হয়েছে, তো পরের দিন যখন যায়, হ্যাঁ, তখন আমরা একটু আগে যেটা দেখলাম, এই যে 35-এর ক্ষেত্রে বা 22-এর ক্ষেত্রে দেখো যেটা এক ভাগশেষ ছিল, হ্যাঁ, তো সেখানে পরের দিন চাইলে এইবারের পরেরটা হয়। আর যখন হচ্ছে যে এক ভাগশেষ থাকবে, এই যে 7 দিয়ে ভাগ দিয়ে দেখো এক ভাগশেষ ছিল, হ্যাঁ, সেক্ষেত্রে যেটা করতে হয়, এইখানে আগের দিন যদি চায় তাহলে মঙ্গলবারের আগের দিন যেটা সোমবার, এটা অ্যান্সার হয়। আর না হলে ওইখানে গুণে দেখতে হবে। তো এই ছিল আমাদের আজকের পার্ট। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।